জি, আসসালামু আলাইকুম। শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? প্রতিবারের মতোই আজকেও একটি তোমাদের অনলাইন ক্লাস নিয়ে আসলাম। আজকে আমরা ৮ম শ্রেণীর অনুশীলনী ৪.১ এর যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে, ওইখান থেকে আমরা ৫ নাম্বার অঙ্কটি আজকে সমাধান করব এবং পরবর্তীতে ৯ নাম্বার অঙ্কটি সমাধান করা হবে। অঙ্কগুলা প্রায় একই রকম, এই কারণেই দোনোটা অঙ্ক একই সাথে করা। আর এই অঙ্কগুলা তোমরা জেনে থাকবে। আমরা যদি বিশেষ করে সূত্র বা অনুসিদ্ধান্তগুলা যদি মোটামুটি আমরা পারি, তাহলে আমাদের কাছে অঙ্কগুলা একেবারেই ইজি। আমরা এই অঙ্কগুলা অনুসিদ্ধান্ত দিয়ে সমাধান করে থাকবো। আসো আমরা সমাধানে চলে যাই। দেখো এখানে x-1/x সমান 3 দেওয়া আছে এবং বলছে এখানে x² + 1/x² এর মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে x² + 1/x² এটা মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে এটাকে সূত্রে কনভার্ট করতে হবে। তাহলে এখন দেখো আমরা যদি লিখি a² প্লাস b², আমরা এটা দুইটা অনুসিদ্ধান্ত জানি। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরো একটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের এখানে যে মানটা দেওয়া থাকবে সেটা হয় প্লাস দিয়ে দেওয়া থাকবে, না হয় মাইনাস দিয়ে দেওয়া থাকবে। যেহেতু আমাদের x মাইনাস 1/x সমান এখানে 3 দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা মাইনাসের সূত্র বা মাইনাসের অনুসিদ্ধান্তটি দিয়ে সমাধান করব। তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3। যেহেতু আমাদেরকে মান নির্ণয় করতে বলছে, তাহলে লিখব সুতরাং প্রদত্ত রাশি x² প্লাস 1/x²। এখন দেখো আমরা এটাকে যদি a কল্পনা করি আর 1/x² কে যদি b কল্পনা করি, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে যেহেতু এখানের মানটা মাইনাসের দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা মাইনাসেরটা অনুসিদ্ধান্ত বসাই সেটা সমাধান করে নিব। তাহলে দেখো এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে a বলতে আমরা এখানে x কে বুঝবো, মাইনাস b বলতে 1/x হোল স্কয়ার প্লাস 2, a বলতে x, b বলতে 1/x। এখন দেখো এটা ভাগাকারে আছে, তোমরা পরীক্ষার সময় কাটার দরকার নেই, আমি বোঝার জন্য কেটে দিলাম। x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 অবশিষ্ট আমাদের থাকে। এই অংশটুকুর মান আমরা জানি 3 দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা এখানে 3 লিখে ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিয়ে দিব প্লাস 2, আর আমরা সাইড নোট দিব মান বসিয়ে। তাহলে আমরা কার মান বসাইলাম? x মাইনাস 1/x এর মান বসাইলাম। x মাইনাস 1/x এর মান কত? 3। যেহেতু 3 এর উপরে স্কয়ার দেওয়া আছে, আমরা জানি 3 গুণ 3 সমান 3 গুণ 3 9, 9 আসে। 9 প্লাস 2 ইকুয়াল। তাহলে দেখো আমরা অঙ্কটি কিন্তু সমাধান করে ফেললাম। তাহলে লিখব সুতরাং নির্ণয় মান 11। আসো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্কটা দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4 দেওয়া আছে এবং বলছে প্রমাণ করো যে x² প্লাস 1/x²। তাহলে দেখো আগের অঙ্কটার মানও মাইনাস দেওয়া ছিল, এই অঙ্কটার মানও মাইনাস। এটা হচ্ছে অনুশীলনী 4.1 এর 9 নম্বর অঙ্ক।
তাহলে দেখো যেহেতু এখানে প্রমাণ করতে বলছে তাহলে আমাদের এই বাম পক্ষের মান সমাধান করে 18 নিয়ে আসা লাগবে, ডান পক্ষের মানের সমান হইতে হবে, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে x minus 1 by x সমান 4, বাম পক্ষ x square plus 1 by x square। এখন দেখো যেহেতু আমি এর আগে দেখাইলাম এখানে যদি প্লাস দেওয়া থাকে অনুসিদ্ধান্ত প্লাসের মানটাই বসাবো, যদি এখানে মাইনাস দেওয়া থাকে অনুসিদ্ধান্তর ক্ষেত্রে মাইনাসের যে মানটা সেটাই বসাবো। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে আমরা লিখবো x minus 1 by x whole square plus 2ab। আমরা ভাগাকারে আছে কেটে দিলাম, x minus 1 by x whole square plus 2 অবশিষ্ট থাকে। এখন আমরা x minus 1 by x এর মান বসাবো। x minus 1 by x এর মান কত, এখানে 4 দেওয়া আছে, ব্র্যাকেট দিয়ে উপরে স্কয়ার দিব প্লাস 2, সাইড নোট দিব মান বসিয়ে। 4 এর উপর স্কয়ার করলে আমরা জানি 4 গুণন 4 ইকুয়াল 16। তাহলে এখানে 16 প্লাস 2 দ্যাটস মিন 18 সমান ডান পক্ষ। তাহলে দেখো আমার ডান পক্ষে এখানে 18 দেওয়া আছে, আমি এখানে সমাধান করেও 18 পেলাম, তাহলে আমার অঙ্কটি সমাধান হয়ে গেল। তাহলে যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখে দিব প্রমাণিত হয়েছে। সবাইকে ধন্যবাদ।